আসসালামু আলাইকুম। ক্লাস ফুড বাচ্চা আলিফ কয়টা প্লাস্টার করছিলাম? 6টা প্লাস্টার করা হয়েছিল। অপারেশন লাগছিল এরপরে 6টা প্লাস্টার করা হয়, এরপরে অপারেশন লাগে। কতদিন বয়স থেকে প্লাস্টার শুরু করছিলাম? 21 দিন বয়স থেকে। 21 দিন বয়স থেকে প্লাস্টার শুরু করা হয়েছিল। 6টা প্লাস্টার লাগে, এরপর হচ্ছে অপারেশনও হয়। এখন আলহামদুলিল্লাহ পা পুরোপুরি ভালো। এই যে পুরা পা বসতেছে, দুই পা না, কোনো ডিফর্মিটি নাই, পুরোপুরি পা ভালো, কোনো মিড ফুট ক্রিজ নাই, কোনো ইকুয়াল ডিফর্মিটি নেই, পুরোপুরি ভালো। এই আচ্ছা, আগে কোনো ছবি আছে? জি দেখি, দেখান তো। এই যে এতটা পরিমাণে ডিফর্মিটি, এতটা পরিমাণ বাঁকা ছিল জন্মের সময়, এরপরে প্লাস্টার হয়, অপারেশন হয়, এখন হচ্ছে আলহামদুলিল্লাহ এই পা। এই যে এখন আর বোঝার উপায় নাই যে বাচ্চা হচ্ছে কি কখনো পা বাঁকা ছিল। ঠিক আছে, এখন এগুলো ব্যায়াম করানো হচ্ছে। জন্মের পরেই তো আসছে, চলে আসছে, ওজন কম থাকার জন্য কয়েকদিন পরে আমরা হচ্ছে বাচ্চা শুরু করতাম। 3 দিনের দিন বাচ্চা চলে আসছে। তখন প্রথম দেখার পরে কি ভয় লাগছিল এত বেশি বাঁকা? হ্যাঁ? কি মনে হয়েছিল তখন? মনে হচ্ছে যে এত বড় কি হবে, টিফিন হবে কিনা। পরে আপনাদের একটা কিছু ভিডিও করেছে অনলাইনে দেখে পরে আসে এখানে আসছে। আচ্ছা আচ্ছা, সিরাজুল মেডিকেল আসছিলাম, তো ওখান থেকে আপনি আচ্ছা, একটা এক্সরে দিয়েছিলেন, এক্সরে দিকে পরে আর কি প্রথমে মনে হয়েছিল কি এটা ঠিক হবে না? ঠিক হবে। হ্যাঁ, ভয় পেয়ে গেছিলেন। বাসা কোথায় আপনাদের? কামরাঙ্গি চর। ওখান থেকে এসে রেগুলার হচ্ছে কি প্লাস্টার করে যেতেন, তাই তো? ঠিক আছে। প্রথমে বাচ্চা হচ্ছে কি যেটা মনে হয় যে গার্জিয়ানদের যে অনেক বেশি বাঁকা, এই পা কীভাবে বা ঠিক হবে, বাচ্চা ওজন কম ছিল, পাটা পুরোটা ভিতরের দিকে বাঁকানো ছিল। হ্যাঁ, তারপর আস্তে আস্তে করে প্লাস্টার করার পরে 6টা প্লাস্টারের মধ্যে পা সোজা হয়ে আসছে, এরপরে রগ যে ছোট ছিল এই জন্য একটা অপারেশন। আলহামদুলিল্লাহ এখন পা পুরোপুরি ভালো। রেগুলার ব্যায়াম করতেছে, তাই না? রোদে থাকে? ঠিক আছে, এখন এগুলো ব্যায়াম করতেছে, রোদে থাকতেছে, আর হচ্ছে কি যেগুলো জুতা পড়তেছে। তো ক্লাস ফুডের বাচ্চা যতটাই বেশি ডিফর্মিটি থাকুক না কেন, যত বেশি পা ভিতরের দিকে বাঁকানো থাকুক, রেগুলার যদি ব্যায়াম করা হয় প্রথম থেকে এবং পরে যদি ক্লাসটা শুরু করা হয়, পুরোপুরি কিন্তু কারেকশন সম্ভব।